লক্ষ লক্ষ মানুষকে নিয়ে এসে 2 দিন 3 দিন ধরে সমাবেশ করে, সম্মিলন করে, দেখবেন ভালো ভালো কথা বলে, গুরুত্বপূর্ণ কথা বলে, কিন্তু দেখবে তার ভিতরে একবারও আমার নবীর নামের কলমাটাও পড়ে না। এরা আমার নবীর নামের একবারও দরুদটাও পড়ে না। এরা আমার নবীর নামের একবারও কিয়ামটাও পড়ে না। পড়ে? আরে কথা বলনি কেন? পড়ে? কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এই দুনিয়া এমন একজন আসছে যে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে এই সমাজে, আমাদের মাঝে। কে বলুন তো? দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আসবে না মিথ্যে কথা? যেখানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালাম, প্রত্যেকটা নবীরা যে যার উম্মতকে দাজ্জাল সম্বন্ধে সতর্ক করেছে। দুনিয়া শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত দাজ্জালের থেকে কঠিন জিনিস আর কিছু না। মাটির নিচে যত ধন আছে, সোনা চাঁদি হীরা মতি, সব বের করে পাহাড় করে ফেলবে। নিয়ে যা না, পড়ে আছে দেখতে পাই, হুকুম দিচ্ছি নিয়ে যা। বেঁচে কিনে সুখ শান্তি সুখভোগ মৌজ ফুর্তি করে লে, যা বস্তাই করে নিয়ে যা, যা ধামা করে ঝাঁকা করে নিয়ে যা, বাজরাই করে নিয়ে যা, থালে করে নিয়ে যা, বেঁচে কিনে সুখ ভোগ করে লে, সুখ ভোগ করে লে, আমাকে খোদা বলে নিয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলতে পারেন না? নাউজুবিল্লাহ। যে খোদা বলে মানবে না, তাকে দলবল মিলে প্রকাশ্যে জবাহ করবে। যে খোদা বলে মানবে না, প্রকাশ্যে ধরে জবাহ করবে, সঙ্গে সঙ্গে আবার জ্যান্ত করবে, আবার বলবে আমাকে খোদা বল, শান্ত দেবে। আর আমচা চামচা চামচা আমচা গুলো খোদা বল না রে, বড় লোক হয়ে যাবি। এই পোকা, একবার খোদা বল না, ধনী হয়ে যাবি। এখন আপনি বলেন মানুষ টাকার পিছনে ছুটছে না ছুটে নেই? যারা কোটি কোটি টাকার মালিক, আমার কথা জবাব দেন, যারা কোটি কোটি টাকার মালিক জু ভরে নেই, আরো চায়, আরো চায়। এই কটা মানুষ বেঈমান হবে না হবে না? চিন্তা করে না, খোদা বলবো না, আমচাঁদ নয়, বলি খোদা বল না রে, খোদা বলবো না। তুই কি বলবি? ওটা শয়তান, ওটা কাফের, ওটা দাজ্জাল। আমার আল্লাহ ওয়াহিদ আহাদ লা শরীক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে দলবল আবার ঘিরে ফেলবে। আখিরি জামানার নবীর উপরে ঈমানটা বাঁচিয়ে পালাতে না পারে, পালাতে না পারে, ধরে আবার সব করবে। আর জেন্তু করতে পারবে না। একবার জেন্তু করতে পারবে, দ্বিতীয়বার আর জেন্তু করতে পারবে। আল্লাহ নবী ফরমাতে, বাবার আমার সাহাবা যারা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছে, তারা আল্লাহর বেহেশতে যে জায়গায় থাকবে, যেখানে থাকবে, আখিরি জামানায় আমার উম্মত উম্মতিরা দাজ্জালের দলের হাতে, দাজ্জালের হাতে যারা কতল হবে, আমার সাহাবাদের সাথে আল্লাহ বেহেশতে এক জায়গায় থাকবে। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না?
হ্যাঁ বাবা, দুনিয়ায় আমরা বাঁচতে এসেছি না মরতে এসেছি? 20 বছর পরও আমাদের সব ব্যয় একটা একটা করে কবর হবে না হবে না? বাঁচতে এলাম না মরতে এলাম? মরতে এসেছি। মরতেই যখন এসেছো কড়া হও। কড়া হওয়া দরকার আছে না? না, মরতেই যখন এসেছো, আখিরি জামানার নবীর উপরে মোহাব্বত রেখে নবীর উপরে ইমানটা নিয়ে মরো। ঠিক বলা ভুল বললাম? ভুল মানুষের হয় না, হয় না? জেনে না বা জেনে? মাফ করবার মালিককে? দুনিয়ায় না কবরে? কবরে কবরে আয়, আয়, তোর ওষুধ হবে, তুই কবরে আয়। জ্যৈষ্ঠী মাসে আষাঢ় মাসে বৃষ্টি হয় না, ব্যাঙ ডাকে না? তোকে কবরে ফেলে কিয়ামত পর্যন্ত তোকে ব্যাঙ ডাকাবো। আয় বেটা, তুই কবরে আয়। ভুল মানুষের হয় না, হয় না? জেনে না বা জেনে? মাফ করবার মালিককে? দুনিয়ায় না কবরে? ফিরে এসো, ফিরে এসো। ভুল মানুষের হয় না, হয় না? তার সংশোধন আছে না নাই? দুনিয়ায় না কবরে? ফিরে এসো। আল্লাহর ওলিদের মুরিদদের ছেলেরা, আল্লাহর ওলিদের মুরিদদের নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাদের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, যে কোনো হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামেলদের মোহাব্বতে মুরিদ, মুরিদের সোনার টুকরা নাতিরা। ভুল করেছো? টুপিদারি দেখে, জুব্বা দেখে, পাগড়ি দেখে, রুমাল দেখে, তসবি দেখে, তসবি বাপ রে বাপ, ও তসবি। ভুল করেছো, ভুল করেছো। ফিরে এসো সোনার মানিকরা, ফিরে এসো। যার সাথে মোহাব্বত রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ সেই কাতারে আল্লাহ হাসর করবে। জোরে বলবেন? হ্যাঁ বাবা, কিয়ামতে কাতার হবে না বিনা কাতারে? বড় বড় মওলানা যারা মুফতি মুহাদ্দিসিন দাওরায়ে হাদিস, বহুত বড় বড় কিতাব পড়েছে, মোটা মোটা কিতাব পড়েছে, বাপ রে বাপ। হজ বহুবার হজ করেছে, আমল সব সময় শুয়ে থাকলো, রাস্তায় রাস্তায় ঘুরে সবসময়। এদের আর কিয়ামতের দিনে কাতারে দাঁড়াতে হবে না। দেখবেন উঠবে ইচ্ছা মতন ঘপাঘপ, ঘপাঘপ ঢুকে যাবে। নাকি না কাতার হবে? কথা বলে কাতার হবে না? হবে কাতার হবে, কাতার হবে। তবে এটুকু মনে রাখবেন বাবা, আল্লাহ পাক যে কাতারকে হুকুম দেবেন সেই কাতার গুলো বেহেশতে ঢুকবে। যে কাতারকে আল্লাহ হুকুম করবেন না, কাতার সহ জাহান্নামে গিয়ে ঢুকবে। তাতে আলেম থাক, মাওলানা থাক, ইমাম থাক, মুফতি থাক, মুহাদ্দিসিন থাক, দাওরায়ে হাদিস থাক, যিনি থাক না কেন বাবা, আল্লাহ যাকে হুকুম করবে সেই কাতার বেহেশতে ঢুকবে। যে কাতারকে আল্লাহ হুকুম করবেন না, কাতার সহ জাহান্নামে ঢুকবে। তবে এটুকু মনে রাখবে, আমাদের প্রত্যেকের আব্বা, দাদু, নানা, আম্মা, দাদি, নানি, খালা, ফুফু, তাদের হাসর হবে কিয়ামতের দিনে আল্লাহর ওলিদের কাতারে, হিজবুল্লাহর কাতারে হাসর হবে। জোরে বলবেন না? নারাই দেখবে, নারাই দেখবে। ও ভাইজানেরা, বাংলা মানুষ বড় ভাগ্যবান, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতন এরকম একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন। আছো ফুরফুরা শরীফ দাদুজির মুখের দিকে কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না?
আর যারা বেঁকে গেছে ওদেরও বাড়িতে আছে না নাই? কাতারে দাঁড়াবার জন্য বসিরহাটে আল্লামা হযরতে মৌলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলা দামান ধরলেন। ওই কাতারে দাঁড়াবার জন্য চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলা দামান ধরলেন। ওই কাতারে দাঁড়াবার জন্য একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলা দামান ধরলেন। ওই কাতারে দাঁড়াবার জন্য হাজা মঈজউদ্দিন হামিদি স্যার রহমাতুল্লাহ আলাইহি, হাজা বজলাকুরি দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলা দামান ধরলেন। কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, মাজিরাটি হাজা মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মোড়ে ইজারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আটগড় হাজী ইমামউদ্দিন স্যার রহমাতুল্লাহ আলাইহি, বাকুল হযরত সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খেড়িয়া হযরতে সুফি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহি ওই কাতারে দাঁড়াবার জন্য ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা দামান ধরলেন। ওই কাতারে দাঁড়াবার জন্য পিয়ারডাঙ্গা শরীফের হাজা আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি, হাজা আব্দুল দাইয়ান স্যার রহমাতুল্লাহ আলাইহি, হাজা সৈয়দ মৌলানা আহমদুল্লাহ স্যার রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে আবু ইয়াকুব আলী ফারুকি স্যার রহমাতুল্লাহ আলাইহি, মুফতি জিয়াদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মৌলানা নুরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হযরতে জিয়াদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইরফান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মৌলা বখশুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলা সিলসিলার দামান ধরলেন। ও ভাইজানেরা, রাজকুল আল্লামা হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, শশীফুল্লামা মুফতি গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হযরত আব্দুল গফুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই কাতারে দাঁড়াবার জন্য আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাজা মোহাম্মদ আলী ফরিদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাতানি হযরত শাহ মাহতাবউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই কাতারে দাঁড়াবার জন্য ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা দামান ধরলেন। এখন বাঁশের থেকে কুঞ্চি মোটা হয়েছে, বাঁশের থেকে কুঞ্চি মোটা হয়েছে। আখিরি জামানা। আজ ফুরফুরা শরীফে আপনাদের দাদা পীরের আওলাদ যশোর পাড়ায় আসলাম। আপনাদের দাদি নানিরা নানা দাদুরা বেঁচে থাকলে আমাকে তারা ভালোবাসতেন না বাসতেন না? একটু হানা কিছু বলে, মহব্বত করতেন না করতেন, আদর করতেন না করতেন? খবরদার অসম্মান করো না, অসম্মান করো না। আজও ছেলে পেলে আছে, কিছু কিছু ছেলে পেলে আছে, আজও কিছু ছেলে মহব্বত করে না করে, আশা করি থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলে না ইনশাআল্লাহ। এখন আমাদের একটু কড়া হওয়া দরকার আছে না? না, এখন আবার কিছু কিছু জায়গায় দেখছি সব নামাজ পড়তে হবে এরম করে। এরম করে নামাজ পড়ছে। আমি মসজিদে নামাজ পড়ে চেয়েছি, দেখি কোথাও বাড়ি রে এরম কেন? আর 40 বছর যশোর পরে মসজিদ নামাজ কোনদিন এরম মুসল্লি দেখিনি তো। এটা কে? এটা এরম করতে কোথা বাড়ি? বিদেশি মানুষ নাকি? যশোর পাড়ার কারো আত্মীয় হয় নাকি? বিদেশ থেকে এসেছে আত্মীয় হিসাবে? কে এটা? না হুজুর, ও যশোর পাড়ারই মানুষ। তাই নাকি? এরম হলো কবে থেকে? 40 বছরই মসজিদ নামাজ কোনোদিন এরম দেখিনি তো। ফুরফুরা সেই ছোট হুজুর এই গ্রামে এসেছে না আসেনি?
আরে কথা বলেন না কেন? এইরকম মুসলি তো কোনোদিন দেখিনি। এসব কোথা থেকে শিখেছিস? ফাজিল কোথাকারে, বাচ্চা বদমাইশ কোথাকারে। তোর বাপ দাদুর 14 পুরুষ হলো হানাফি, তোর গায়ে রক্তটা হলো হানাফির রক্ত, তুই হানাফির রক্তে পয়দা হয়েছিস, এটা করতে শিখেছিস? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আছে না নাই? আরে কথা বলেন না কেন? আছে না নাই? এসব কোন করতে শিখেছিস? তোর হোশ নেই? যেমন আব্বা দাদু নানা পূর্বপুরুষরা হানাফি, আমার গায়ের রক্তটাও হানাফি। হুজুর মক্কা শরীফে করে, হুজুর মক্কা শরীফে করে। ও তো মক্কা শরীফ গেছিলেন নাকি? যে তুমি হজ, ও তার তুমি হাজি হয়ে গেছো, তুমি তো হাজি হয়ে গেছো, ও হাজি হয়ে গেছে, তোমাকে ধরা যাচ্ছে না, হাজি হয়ে গেছে। হজ করতে গেছিলেন না ওইগুলো শিখতে গেছিলেন? ওইগুলো শিখতে গেছিলেন না হজ করতে গেছিলেন? ওইগুলো শিখেছে গ্রামের মসজিদে মুসল্লির মতো একটা দল তৈরি করবে। হ্যাঁ, হোসনে বাপদাদুর 14 হানাফি। আল্লাহর কাবা এমন একটা ঘর, যে ঘরে সারা বিশ্বের মুসলমান আসে না আসে না? একটু হানা কিছু বলো। সারা পৃথিবীতে যত রকমের দলের মত পথের মানুষ আছে, প্রত্যেকটা দল মতের ভিতর থেকে কিছু 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 মানুষ কাবা শরীফও আসে না আসে না? হজ করতে গিয়ে শিখতে গেছিলে, ও ভাইজানেরা ভালো করে বুঝবেন, দুনিয়ার বুকে সবার দলের মানুষ থাকবে। এই দুনিয়াতে আমাদের ইমামে আযম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার দলের মানুষ দুনিয়ায় থাকবে না, নামটাও দুনিয়া থেকে মুছে দেবে। কারা কারা বলছে থাকবে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত পুরপ্রাশী দাদা পীরের হক সিলসিলা, পুরপ্রাশী দাদা পীরের হক সিলসিলা, যশোরপাড়া গ্রামবাসী গো, যশোরপাড়া গ্রামের যুবক বৃন্দ, যশোরপাড়া মাহফিলের শ্রোতা বৃন্দ, মাহফিলের কমিটি সাহেবান গো, নারায়ে তাকবীর। এখন আমাদের একটু কড়া হওয়ারও দরকার আছে না? একটু হানা কিছু বলো। আর যদি বলে ইও ভালো ও ভালো, যদি বলে ইও ভালো ও ভালো, আমার কথা শুনতে খারাপ লাগছে, বলবো নি না, বলবো। রাস্তায় দেখা দিয়ে সালাম দেবা, আসসালাম আলাইকুম। বোদরায় দেখা যায় আসসালাম আলাইকুম, কুসাংরা দেখা যায়, মিনা খায় আসসালাম আলাইকুম, মালঞ্চে দেখা যায় আসসালাম আলাইকুম, কালিকাতলায় দেখা যায় আসসালাম আলাইকুম, ক্যানিং এ দেখা যায় আসসালাম আলাইকুম, বাড়ি উপরে দেখা যায় আসসালাম আলাইকুম, 18 বাকি দেখা যায় আসসালাম আলাইকুম, যশোরে দেখা যায় আসসালাম আলাইকুম। 10 বার সালাম দিতে 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 একবারও ওয়ালাইকুম আসসালামটা বলবে না মুখ ঘুরে পালাবে? এইবারে এসো, ট্রেনিংটা দেখেন খালি কিরম ট্রেনিং দিয়েছে। 10 বার সালাম দিতে দিতে একবারও ওয়ালাইকুম আসসালাম বলবেন না, বলবেন না মুখ ঘুরিয়ে পালাবে। যেই ওয়ালাইকুম আসসালাম বলে ছুটে যে হাসতে হাসতে যে বুকে টিপে দিচ্ছে, বুকে বুকে মেলে না মেলে না? রাগ করেছেন মাফ করবেন, রাগ করেছেন মাফ করবেন, রাগ করেছেন মাফ করবেন, মাফ করবেন।
এবার মনের ভিতরে বসা সুযোগ পেল না পেল নি? ইমান খারাপ করবার সুযোগটা পেল না পেল? কঠিন কঠিন সময়। আমি যে ইমাম সাহেব আপনি কি বললেন মোহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না বললে, আপনার এটা বলাটা ঠিক হলো ইমাম সাহেব? হ্যাঁ হুজুর মাফ করবেন, হুজুর হুজুর মাফ করবেন, আমি তো ইমাম। হ্যাঁ আমি তো ইমাম, আমি যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ বলি আমার মুসল্লি গুলো ওরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা না পড়ে তো ওদের গুনাহটা আমার মাথায় চাপবে, এই জন্য হুজুর আমি বলিনি। তবু ধরা দিচ্ছে না, বেটা ঘাই কেটে পালাচ্ছে। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? কিছু কিছু মানুষ আছে জাল ফেলে, জাল ফেলে না ফেলে না, জাল দিয়ে কি করে মাছ ধরে। কিছু কিছু মাছ আছে জালের ভিতরে পড়েও ঘাই কেটে পালায় না পালায় না। এই মাছগুলোকেও ধরা দরকার আছে না নাই? কি করবেন? ফলিডল দেবেন পুকুরে, ফলিডল কিংবা এন্ডিন দেবেন, এন্ডিন না কি বলে, এন্ডিন কি বিষ দেয় যে বিষ তেল ধরবার জন্য, সব মাছ হারাম হয়ে যাবে তো, আর খাওয়া যাবে? তাহলে কি করবেন? মেশিন লাগিয়ে ছেঁচবেন, দমকল লেগে পাম্প কি বলে দমকল ছেঁচবেন। কেন ছেঁচবেন কেন? বিষ দেবেন কেন? ফলিডল দেবেন কেন? পানি ছেঁচবেন কেন? আমরা জালটা ফেলে দিয়ে পানিতে নেমে যাবো, নেমে যে ঘাই চাপা বোঝেন না? এবার ধরা যাবে না কি? ভাই আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? কড়া হওয়া দরকার আছে না নাই? এটা আখেরি জামানা। জাল ফেলে দিয়েছি, জালের ভিতরে পড়েও ঘাই কেটে পালাচ্ছে। হুজুর আমি তো ইমাম, আমি যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ বলি তা আমার মুসল্লি গুলো ওরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা না পড়ে তো ওদের গুনাহটা আমার মাথায় চাপবে, এই জন্য হুজুর মোহাম্মদুর রাসূলুল্লাহ বলিনি। না পড়ার কিরম ভান করেছে, কিন্তু ফেস্টন ঠিক আছে, কভার 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 ধরা যাচ্ছে না। সবসময় রাস্তায় রাস্তায় ঘুরছে, হাটে বাজারে ঘুরছে, সমাজে মিশছে, ওটা বসা সবই করছে, কভার ঠিক আছে। আছে না নাই? কভার ঠিক আছে না নাই? সাবধান, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলাম আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে। মরতে হবে, আল্লাহকে মুখ দেখাতে হবে, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের ইত্তেবা অনুসরণ করে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, মরণ একদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ময়দানে মাশারে দাঁড় করাবেন। কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, এক জায়গায় হাসর হবে। মেয়ে ছেলে বলে আলাদা আলাদা হাসর হবে না, একসাথে হাসর হবে। কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, উলঙ্গ অবস্থা আল্লাহ দাঁড় করাবেন। মাথা থেকে পা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা বললেন হুজুর, কি লজ্জা শরমের কথা, এই যে কি বেইজ্জতি ব্যাপার। মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় পাশাপাশি হাসর হবে। কেউ কি কারোর পানে ফিরে ফিরে চেয়ে চেয়ে কি দেখবে না? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, সেদিনটা এমন একটা মহা মুসিবতের দিন হবে, কঠিন দিন হবে। কেউ কারোর পানে ফিরে তাকাবে এ সময়টা সে পাবে না। আল্লাহ পাক কোরআন পাকে ফরমাচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিনটা নিজের ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ মা পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না, ছেলে মেয়েরা নিজের বাপ মাকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না। এরই নাম হলো কিয়ামত। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে গয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা শোনালেন হুজুর, যদি কেউ কারোর পানে চেয়ে ফেলে, কেউ কারোর দিকে দেখে ফেলে। আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, এত বড় মেহেরবান, ওই মহিলাটিকে আল্লাহ পাক মাসুম বাচ্চার হালত আল্লাহ করে দেবেন। ওই পুরুষটাকে আল্লাহ পাক মাসুম বাচ্চার হালত আল্লাহ করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কঠিন দিন হুজুর, কি কঠিন ব্যাপার, কি উপায় হবে, কি করে বাঁচবো, কি করে নাজাত পাবো? আল্লাহ নেই বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কাঁদবেন না। কেন? আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, এত বড় মেহেরবান, তিনি তার আম্বিয়া আলাইহিমুস সালাম দিগকে, আম্বিয়া আলাইহিমুস সালাম দিগের বিবি দিগকে পরনা কাপড়
পরিধান করে আল্লাহ হাসরে উঠাবে। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য খাস, আর কেউ না, একজনও না, একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য খাস। কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবেন। মনে হবে মাতার আধ হাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে নিয়ে এসছেন। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ঘিনুটা গলে তরল হয়ে যাবে। এই মাথার ঘিনুটা গলে কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে মাথার ঘিনু গলে গলে ছিটকে ছিটকে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে পিপাসার চোটে কারো গালের জিহ্বাটা বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, কারো গালের জিহ্বাটা বেরিয়ে হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। কারো গালের জিহ্বাটা বেরিয়ে পায়ের টখনু পর্যন্ত ঝুলে যাবে। কারো গালে জিহ্বাটা বেরিয়ে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, জিহ্বাটা লম্বা হয়ে বেরিয়ে ধুলোতে মাটিতে লুটোলুটি 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 করতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। পানি 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 পানি। ওই সময় মাঝে মাঝে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনতে পাওয়া যাবে। কান ফাটানো আওয়াজ হবে। মনে হবে জাহান্নাম খেপে গিয়েছে। জাহান্নাম শিকার ধরবার জন্য, শিকার ধরার জন্য রাগেতে ফেটে পড়ছে। এই কান ফাটানো আওয়াজ একদিকে পিপাসায় কলিজা পেটে আসছে, অপরদিকে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে গোটা হাসরবাসী ভয়েতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একাকার হয়ে যাবে। জাহান্নামের কঠিন গর্জন শুনে ভয়েতে বাপ মা ভয়েতে ছেলে মেয়ে ফেলে পালাবে। ছেলে মেয়েরা ভয়েতে বাপ মা ফেলে পালাবে। বিবি ভয়েতে স্বামী ফেলে পালাবে। স্বামী ভয়েতে বিবি ফেলে পালাবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী ভয়েতে একে অপরকে হারিয়ে ফেলবে। 50,000 বছরের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একাকার অবস্থা হয়ে যাবে। এই 50,000 বছরের ভিতরে আর কখনো কেউ চিনা পরিচিতকে আর দেখতে পাবে না। কিয়ামতের কঠিন হাসরের দিনে লক্ষ লক্ষ উম্মত কেঁদে কেঁদে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বাবা আদম, ও আমাদের আদি পিতা, আমাদেরকে বাঁচান বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদেরকে একটু পানি দেন, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। বাবা আদম আমাদেরকে বাঁচান বাঁচান। হযরত আমি পারবো না বাবা, আমি নিজে ভুল করে ফেলেছি। আল্লাহ পাক মানা করেছিলেন গন্ধামের ফল খেও না, ওই গাছের ধারে যেও না। সেই সময় ইবলিস শয়তান বেহেশতে পর্যন্ত যেতে বাধ্য। ইবলিস শয়তান ফেরেশতা সেজে আমাকে আমার বিবি হাওয়াকে ওই গন্ধামের ফল খাইয়ে দিয়েছিল। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছে। আজ ফাইসালার দিন। আল্লাহ পাক এর জন্য আমাদের কি ফাইসালা করে জানি না। সেই চিন্তায় হায় হায় নফসি নফসি করে কাঁদতেছি। আপনারা আমার কাছ থেকে সরে যান। লক্ষ লক্ষ উম্মত হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে কাঁদবে, বাবা নূহ, ও নূহ নবী আমাদেরকে বাঁচা,
আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। হাজরত নূহ নবী বলেন, আমি পারবো না বাবা, আমি নিজে ভুল করেছি। সেই চিন্তায় আমি নূহ নবী হায় হায় নফসি নফসি করে কাঁদতেছি। আপনারা আমার কাছ থেকে সরে যান। লক্ষ লক্ষ উম্মত কেঁদে কেঁদে ছুটে ছুটে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের গায়ে গিয়ে কাঁদবে। ও হযরত মূসা নবী, বাবা মূসা নবী, আমাদেরকে বাঁচান, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন। হযরত মূসা নবী বলে, পারবো না, আমার কওমের মানুষ ফেরাউনের কওমের ছেলের সাথে ঝগড়া করছিল। ফেরাউনের কওমের ছেলেটা আমার কওমের ছেলেটা বেশি মারছিল। আমি মূসা নবী ফেরাউনের কওমের ছেলেটাকে শাসন করবার জন্য একটা থাপ্পড় মেরেছিলাম, এক থাপ্পড়ে সে মরে গেল। কাফেরের বংশ, কাফেরের দল, আমার ছেলে ইমানদার, মারছিস। রাগ এক চড়ে তিন পড়ে গেছে। আমি তো নবী, আমি যে নবী একটা মানুষ মেরে ফেললাম, আমি যে নবী একটা মানুষ মেরে ফেলেছি। আজ ফাইসালা দিন, এর জন্য আল্লাহ পাক আমার কি ফয়সালা করে জানি না। সেই চিন্তা আমি মূসা নবী হায় হায় নফসি নফসি করে কাঁদতেছি। আপনারা আমার কাছে সরে যান। লক্ষ লক্ষ উম্মত নবীদের দাঁড়ে দাঁড়ে ঘুরবে, নবীদের দাঁড়ে দাঁড়ে ঘুরবে, প্রত্যেকটা নবীরা ফিরিয়ে দেবে। লক্ষ লক্ষ উম্মত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ গিয়ে গেল, ও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ও আমাদের জাতির পিতা, ও আমাদের জাতির পিতা, আমাদেরকে বাঁচা, আমাদেরকে বাঁচান, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। হযরত ইব্রাহিম, পারবো না বাবা, আমার কওমের মানুষ, আমার বাবা মায়ে বলেছিল মেলায় যাও, মেলায় আনন্দ করেছো, মৌজ ফুর্তি করেছো, সুখ ভোগ করেছো, মেলা দেখেছো, যাও মেলায় যাও। আমি বলেছি ইন্নী সাকিম, আমি অসুস্থ, কিন্তু অসুস্থ ছিলাম না, সুস্থ ছিলাম। গোটা কওমের মানুষকে কন্ট্রোল করতে পারছেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। গোটা কওমের মানুষ আল্লাহর সাথে শিরক কুফরি করছেন, ইব্রাহিমের কথা মানছে না। হযরত ইব্রাহিম মনের দিক দিয়ে অসুস্থ ছিলেন, কিন্তু বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, কিন্তু অসুস্থ ছিলাম না, শারীরিক সুস্থ ছিলাম। এই কথা বলার জন্য আজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার কি ফয়সালা করে জানি না। সেই চিন্তায় আমি ইব্রাহিম খলিলুল্লাহ হায় হায় নফসি নফসি করে কাঁদতেছি। আপনারা আমার কাছ থেকে সরে যান। লক্ষ লক্ষ উম্মত নিরুপায় হয়ে যাবে। গোটা কিয়ামতের ময়দানে নিরাশে উম্মতের কান্না রোল উঠে যাবে। উম্মতের কান্না শুনে আল্লাহর নবী আলাইহিমুস সালামদের অন্তরে মায়া এসে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ নবী আলাইহিমুস সালাম গণেরা উম্মতের কান্না সহ্য করতে পারবেন না। সমস্ত নবীরা একত্রিত হয়ে বলা করবে, যুক্তি পরামর্শ করবে। সমস্ত নবী আলাইহিস সালামরা পরামর্শ করে উম্মতদের ডাকবে, ও উম্মতেরা এদিকে এসো, ও উম্মতেরা এদিকে এসো, তোমরা অত কাঁদছো, তোমাদের কান্না আমরা নবীরাও সহ্য করতে পারছি না। তবে আমরা নবী, আমরা জানি, আমরা নবী, আমরা জানি। তোমরা কাজ করো। ওই যে দেখা যায় জওয়ান নবী, ওই যে দেখা যায় জওয়ান নবী, ওই যে দেখা যায়
যুবক নবী, ওই যে দেখা যায় আখিরি জামানার নবী, ওই যে দেখা যায় নূরের নবী, ওনার কাছে গিয়ে যদি কাকতি মিনতি করতে পারো, কাঁদা কাটা করতে পারো, আজকে কিয়ামতে ময়দান আল্লাহ পাক ওনাকে মাকামে মাহমুদ দিয়ে সমস্ত নবীদের মধ্যে ওনাকে আল্লাহ সম্মানিত করেছে। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আজ কিয়ামতের ময়দান আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক করে ওনাকে আল্লাহ পাক সমস্ত নবীদের মধ্যে ওনাকে আল্লাহ সম্মানিত করেছে। আজ কিয়ামতের ময়দান আল্লাহ পাক ওনাকে সুপারিশের দায়িত্ব আল্লাহ পাক ওনাকে দিয়েছে। উনি যদি সুপারিশই করেন আল্লাহ পাক ওনার সুপারিশই ফেরাবেন না, ওনাকে আল্লাহ অসম্মানিত করবেন না, ওনাকে আল্লাহ লজ্জিত শর্মেন্দা করবেন না। ওনার সুপারিশ আল্লাহ কবুল করে নিয়ে আমাদের সবাইকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নারাই দেখবে, নারাই দেখবে। লক্ষ লক্ষ মাত কানতে কানতে ছুটবে, ছুটে 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 গিয়ে খুঁজে 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 আমার নবী পাকের গায়ে গিয়ে হাজির হবে। গিয়ে দেবে নবী আমার একা, নবী আমার একা, নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, নবী আমার দয়ার নবী, নবী আমার নূরের নবী। একা আল্লাহ পাকের আরশ আজিমে নিচে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতেছেন। উম্মতের দল, উম্মতের দল কেঁদে কেঁদে পিছন থেকে গিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। ও নবী গো, ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান, বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। নবী আমার কেঁদে কেঁদে ডাকবে, বাবারা এসো, বাবারা এসো আমার কাছে এসো, এসো বাবারা এসো আমার কাছে এসো, আমি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব। জোরে বলবেন না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী আমার কাঁদতে কাঁদতে ছুটবে, ছুটে 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 গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমে নিচে মাকামে মাহমুদে বিসমিল্লাহে আল্লাহু আকবার সিজদায় পড়ে যাবে। নাকটা কপালটা ঠেকে, নাকটা কপালটা ঠেকে সিজদা করবে, হাত দুটিকে মাথার উপর উঠিয়ে দোয়া চাইবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারাই দেখবে,
আল্লাহর হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আল্লাহ হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক নামে হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে মোহাব্বত করি, আপনি জানেন আমি আল্লাহ পাক আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করেছি। আমি গো, আপনি কাঁদবেন না। আজকের দিনটা আপনার কাঁদার দিন নয়, আজকের দিন আপনার কাঁদার দিন নয়। আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দিয়ে সমস্ত নবীদের ভিতরে আপনাকে আমি আল্লাহ সম্মানিত করেছি। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারের মালিক করে সমস্ত নবীদের মধ্যে আমি আল্লাহ পাক আপনাকে সম্মানিত করেছি। আমি গো, আপনি জানেন আমি আল্লাহ পাক সুপারিশের দায়িত্ব আপনাকে আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ আপনার সুপারিশে ফেরাবো না, আপনাকে লজ্জিত অসম্মানিত করব না। হাবিব গো, আজকে আপনার কাঁদার দিন নয়, আজকে আপনার খুশির দিন। আজকের দিন আপনার কাঁদার দিন নয়, আজকের দিন আপনার মর্যাদার দিন। আজকে আপনার কাঁদার দিন নয়, আজকে আপনার মর্যাদার দিন। আজকের দিন আপনি কাউসার হাউজের পানি আপনার উম্মাত উম্মাতি দিগকে আপনি নিজে পান করাবে। আপনি কাঁদবেন না, সেজদাতে মাথা তুলুন, সেজদাতে মাথা তুলুন। আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিলাম। আপনার উম্মাত উম্মাতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমি আল্লাহ পাক আপনার উম্মাত উম্মাতি দিগকে জাহান্নামের আযাব থেকে খালাস করে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নারাই দেখবে, নারাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপ জানেরা, নবীকে মানবেন, মানবেন, মানার মতো মানবেন, ভালোবাসবেন, ভালোবাসার মতো ভালোবাসবেন। যারা ভালোবেসেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। আবু জেহেল আমার নবীকে বলেছিল, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দেখছি কালো। আমাদের নবী কালো ছিলেন, আমরা কালো নবীর উম্মত। ওই কাফেরটা বলেছিল। আল্লাহ নবী কি বললেন, চাচা চাচা আপনি ঠিকই দেখেছেন,
ওইখানে বসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই কথা শোনার সঙ্গে তেড়ে মেরে উঠে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করেন, আমি আবু বকর সিদ্দিক আপনাকে নূর দেখছি। জোরে বলতে পারছেন না? আর জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ নবী কি বললেন? বাবা আবু বকর সিদ্দিক, আপনিও ঠিকই দেখেছেন। কি গো, একই মজলিসে দুজন দুরকম কথা বললেন, দুজন কি আল্লাহ নবী বলে ঠিক দেখেছে? কি করে হয়? একটা ঠিক হবে, একটা বেঠিক হবে। আল্লাহ নবী ডাকলেন, চাচা আবু জেহেল, আপনি হলেন কাফের, আপনি হলেন কাফের, কুফর জুলমাত। জুলমাত মানে অন্ধকার। জুলমাত শব্দ হলো আরবি, তার বাংলা অর্থ হলো অন্ধকার। আপনার এই অন্ধকার, আপনার এই অন্ধকার কালোর ভিতর থেকে আমি রাসূলুল্লাহকে কালো দেখেছেন। বাবা আবু বকর সিদ্দিক, আপনার মধ্যে আছে ঈমানের নূর। ঈমানের নূরের ভিতর থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দেখেছে। জোরে বলা যাচ্ছে না? আর জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আখিরি জামানা, নবীকে মানবেন, মানার মতো মান, ভালোবাসবেন, ভালোবাসার মতো ভালোবাসবেন। মুখতাসার করলাম, আল্লাহ পাক কখন তৌফিক দিলে ভাইদের সঙ্গে আবার দেখা হবে। এখন কথা হচ্ছে যশোর পাড়ায় যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা হওয়াতে সবাই খুশি না বেজার? এই মাহফিলটা কেউ একলা করছে, কোনো বড় লোক ধনী মানুষ, না সবাই মিলে করছে? এই মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? জোরে বলতে পারেন ইনশাআল্লাহ? আর জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? বলেন, অনেকের বাপ আছে তো মা নেই, মা আছে তো বাপ নেই, এমন অনেক আছেন মাও নেই বাপ নেই। দাদু যান, দাদি যান, নানা যান, নানি যান, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সব আজকে কবরে শুয়ে সোনার মানিকদের মুখের পানিতে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে, শুধু একটু দুয়ার আশায়, নেকির আশায়। সন্তানদের ঘরে বড় কষ্ট করে লালন পালন করে, খেয়ে না খেয়ে এমনও দিন গেছে উপোস থেকেছে। জবের আটা, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। কি গো মুরব্বী, খাননে? আরে কথাটা বলবেন তো, খেয়েছেন না খাননে? যে হ্যাঁ যদি না বলো, এই চ্যাংড়া গুলো বুঝবে, এই ছোকরা গুলো এরা জানবে। উপোসও থেকেছে, অনাহারও দিন কেটেছে। জনম দুঃখিনীরা আমাদের আরো কত কষ্ট করে লালন পালন করেছে বাবা, আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে